আর.জি. কর মেডিকেল কলেজ ও হাসপাতালে পড়ুয়া চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে আবারও প্রতিবাদে সমারোহ হয়েছে কলকাতা। ঘটনার ৪ মাস কেটে গেলেও বিচারাধীন এই মামলার অগ্রগতি ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকায় সন্তুষ্ট নন নিহত চিকিৎসকের পরিবার এবং চিকিৎসকদের একাংশ। এদিকে সিবিআই চার্জশিট দিতে না পারায় এই মামলায় গ্রেফতার হওয়া আর.জি. কর হাসপাতালের সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও ঢালা থানার সাবেক ওসি অর্জিত মণ্ডলের জামিন মঞ্জুর হয়েছে, যা কেন্দ্র করে ক্ষোভ তৈরি হয়েছে। যে কারণেই এই প্রতিবাদ কর্মসূচি। বিবিসি জানাচ্ছে, ধর্নার অনুমতি চেয়ে আগেই কলকাতায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল আন্দোলনে সামিল চিকিৎসকের সংগঠন। আদালতের নির্ধারিত নির্দেশ মেনেই প্রতিবাদে ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ের ধর্নায় বসেছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস অ্যাসোসিয়েশন এবং নিহত চিকিৎসকের পরিবার। পাশাপাশি সাধারণ মানুষকেও যোগ দিতে দেখা গেছে সেখানে। ধর্নায় সময়সীমা বাড়ানোর জন্য আবারও আদালতের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন আন্দোলনে সামিল চিকিৎসকের সংগঠন। গত ৯ আগস্ট আর.জি. কর হাসপাতালে কর্মরত ওই চিকিৎসককে ধর্ষণ ও খুন করা হয় বলে অভিযোগ, যার বিচার চেয়ে তীব্র প্রতিবাদ দেখা গিয়েছিল কলকাতা সহ গোটা রাজ্যে। ক্রমেই প্রতিবাদের ঢেউ ছড়িয়ে পড়তে দেখা যায় ভারতের সীমানা ছাড়িয়েও।